আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না, ভাবলাম আজকে একটু ভিডিও আপলোড করি। তো যাচ্ছি ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি যেহেতু প্রথম কয়েকটি ভিডিও বানিয়েছি, এর আগে বেশি ভিডিও বানানো হয়নি, আশা করব আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে কমেন্ট করতে পারেন, যেন আমি সেই ভুলগুলো সংশোধন করে নিতে পারি। কারণ মানুষ ভুল করতে করতেই শিখে। আর আমি যেহেতু নতুন, তো ভুল করতেই পারি। আশা করব এটা আপনারা কেউ নেগেটিভলি বা ভাবে নেবেন না, খারাপ ভাবে নেবেন না। আর চেষ্টা করছি ভালো ভিডিও বানানোর জন্য। প্রথম মোটো ব্লগিং শুরু করেছি, যার কারণে কি ব্লগ বানাবো, কি ভিডিও বানাবো এটা মাথায় আসে না। এই জন্য কন্টিনিউ ভিডিও ছাড়া হচ্ছে না। হয়তো একটা ভিডিও ছাড়লাম 7 দিন আগে, আবার একটা ভিডিও ছাড়ি 10 দিন পরে, এরকম হচ্ছে। তো আশা করি আপনাদের কাছ থেকে সাপোর্ট পাবো, যেন আগামীতে আরো ভালো ভিডিও করতে পারি এবং আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। এটা আশা করব, আপনাদের কাছ থেকে দোয়া চাই। আর এখন যাতে হবে আমাকে ফুয়েল পাম্পে। আর এখানে বিগত কয়েক মাস ধরে, বিগত কয়েক মাস বললে ভুল হবে, প্রায় গত 1 বছর ধরে চুয়াডাঙ্গাতে রাস্তার কাজ চলছে, ফ্লাইওভারের কাজ চলছে, যার কারণে এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ। এক পাশ দিয়েই 2 লেনের গাড়ি চলাচল করছে এবং খুবই সরু করে ফেলেছে রাস্তা, মাঝখান দিয়ে কেটে করে। আর এখান থেকে আমার সামনে যেতে হবে একটু তেল পাম্পে, যে গাড়িতে ফুয়েল লোড করতে হবে, তারপরে আমি যাব ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটিতে। তো আশা করবো আপনাদের ক্যাম্পাসটি ভালো লাগবে। এখন এখান থেকে একটু তেল নেব গাড়িতে, তেল নেওয়ার পরে আবার রাইড শুরু করব। তো বাইকে ফুয়েল লোড করা শেষ, একদমই ফুয়েল কম ছিল, এমার্জেন্সিতে চলে আসছিল, যার কারণে অল্প করে কিছু ফুয়েল নিলাম। তো এখন আবার এই ভাঙা রাস্তার এই পাশ দিয়ে যে ওই দিক দিয়ে ইউ টার্ন নিয়ে তারপরে আমাকে যেতে হবে সামনে ইউনিভার্সিটিতে। আর এখানকার যে রাস্তার অবস্থা, মানুষ প্রচন্ড ভোগান্তিতে আছে। এই রাস্তার কাজ যে কবে শেষ হবে আল্লাহ জানে। চুয়াডাঙ্গার বেশ কিছু জায়গায় রাস্তার কাজ চলছে, যেটা মানুষের জন্য খুব কষ্টকর, চলাফেরা গাড়ি ঘোড়া চলার জন্য একদমই জায়গা নেই। আর বৃষ্টি হলে আরো কষ্ট হয়ে যায়। এই কাজটা খুবই ধীর গতিতে চলছে। আশা করব কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ করে মানুষকে যেন চলাচলের জন্য ভালো সুযোগ করে দেয়। তাছাড়া এই ভাঙা রাস্তায় এইভাবে চলাফেরা খুবই কষ্ট। এখন আমি এই বাম পাশের লেন দিয়ে সামনে চলে যাব। এইটা হচ্ছে যে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া যাওয়ার একটা হাইওয়ে, সেমি হাইওয়ে। এখানে খুব বেশি বাস চলে না, কম চলে, তবে ট্রাকের পরিমাণ বেশি, কারণ এই দিক দিয়ে প্রচুর পরিমাণ কুষ্টিয়া থেকে বালি, চাল, অনেক পণ্য আসে চুয়াডাঙ্গাতে, যার কারণে এই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণ ট্রাক চলে। আর বাসের পরিমাণ খুব কম এই রাস্তায়। তবে এই হাইওয়ে গুলোতে বাইকারদের জন্য সবচেয়ে আতঙ্কের নাম হচ্ছে কুকুর, বিড়াল, ছাগল, অটোরিকশা, গরু, এগুলো। কারণ এগুলো হচ্ছে যে যে কোনো সময় আপনার বাইকের সামনে চলে আসতে পারে। এর আগে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওতে আমি একটা বাইক, এই বাইক দিয়েই কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করেছিলাম। হঠাৎ করে কুকুরটি সামনে চলে আসছিল, আর যেখানে হয়তো আমার গাড়ির স্পিড 50 ছিল, হয়তো বা তার যদি বেশি থাকতো তাহলে হয়তো আমার অনেক বেশি ক্ষতি হতো, কুকুরটি যেভাবে সামনে আসছিল। আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। তো হঠাৎ করে এইভাবে কুকুর, ছাগল সামনে চলে আসলে আসলে কিছু করার থাকে না। আর আমি যেহেতু যেভাবে পড়ছিলাম, অনেক ক্ষতি হওয়ার কথা ছিল, তবে রাস্তার পাশে ছিল বালি, আর বালির উপরে পড়ার কারণে বেশি ক্ষতি হয় নাই। আর গাড়ির গতিও বেশি ছিল না, 50-45-এর মতো ছিল, যার কারণে আল্লাহ আমাদেরকে রহমত করছে। তো অবশ্যই যারা বাইক চালান রাস্তায় বা গ্রাম অঞ্চলে বা গ্রামের রাস্তা দিয়ে বা ছোট রাস্তা দিয়ে, অবশ্যই তারা খেয়াল করে গাড়ি চালাবেন, সাবধানে চালাবেন, যেন হঠাৎ করে বাইকের সামনে কোনো কিছু না আসে। কারণ আপনি আপনার বাইক যেরকমই হোক আর যত ব্রেকই ভালো হোক, একটা জিনিস যদি হুট করে চলে আসে, আপনার গাড়ি কিন্তু ব্রেক করার জন্য একটা স্পেস লাগবে। তো সেই স্পেস যদি আপনি না পান তাহলে কিন্তু আপনি দুর্ঘটনার শিকার হবেন, এটা নিশ্চিত। তো এই জন্য আশা করব যে আপনারা যারা বাইক রাইড করেন অবশ্যই সেমি হাইওয়েতে বা ছোট রাস্তায় দেখে শুনে সাবধানে রাইড করবেন, যেন কোনো দুর্ঘটনা না হয়। আর সাবধান থাকা ভালো, মানুষকে সবসময় অনেক কিছু থেকে
বাঁচিয়ে দেয়। তো আমরা প্রায় চলে আসছি, একটু পরেই আমি চলে যাব এই ক্যাম্পাসের ভিতর। তো আশা করব সবাই সাবধানে বাইক চালাবেন, স্পিড নিয়ন্ত্রণে রাখবেন, আর অবশ্যই লুকিং গ্লাস এবং আশেপাশে দেখে বাইক চালাবেন। আর কুকুর, বিড়াল, ছাগল এবং অটোরিকশা থেকে সাবধান, কারণ যে কোনো মুহূর্তে এরা যে কোনো ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। আর এই ছোট্ট একটি ভুলের কারণে হয়তো আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর আমি অলরেডি চলে আসছি, আর এখানে ক্যাম্পাসের গেট লাগানো, তো দেখি ভিতরে যাওয়া যায় কিনা। তো ফাইনালি আমি ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতর। আর এখানে অনেকেই টিকটক ভিডিও বানাচ্ছে, এখানে অনেকেই আসে কারণ ক্যাম্পাসটি নতুন তৈরি হয়েছে, অনেক কাজ এখনো বাকি, অনেকে এখানে ঘুরতে আসে। তো আপনারা দেখুন ক্যাম্পাসের ভিডিওগুলো। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, অ্যান্ড টেক কেয়ার।